আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজে খুবই মজাদার গরুর বড়ি ভুনার রেসিপিটি দেখার জন্য। গরুর বড়ির মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভার দূর করে কিভাবে খুব সহজে খুবই মজাদারভাবে বড়ি ভুনা করতে হয় সেই টিপসগুলি আজকে আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি রান্নার প্রসেস প্রণালী। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিব। গ্রান ছেড়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ হালকা সফট হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুনের বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। আমি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। জাল আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন নেড়ে মিক্স করে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষানোর জন্য আবারও অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই বড়ি রান্নাতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। লো থেকে একটু বেশি তাপ দিয়ে আমি রান্না করব। এখন সবগুলো বড়ি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন বড়ি থেকে অনেকটাই পানি ছেড়ে আসছে। এখন ঢাকনা দিয়ে বারবার নেড়ে আবারও ঢাকনা দিয়ে এভাবেই রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বড়িটা সেদ্ধ হয়ে আসে। অবশ্যই ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। আর এই পর্যায়ে জাল কিন্তু মিডিয়াম থেকে একটু কম আছে। আর আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি। এই পানি দিয়েই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই বড়িটা রান্না করার আগে 3 থেকে 4 মিনিট পানিতে ফুটিয়ে নেবেন, তাহলে বড়ির মধ্যে যে এক্সট্রা গন্ধ থাকে ওইটা আর থাকবে না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাও লিফট। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে দিতে পারেন, নয়তোবা স্কিপ করতে পারেন। এটা থেকে এক্সট্রা স্মেল আসে, তো আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। আর এ পর্যায়ে জালটা একদমই লো ফ্লেমে আছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে খুবই অসাধারণ। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।